নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 21 অগাস্ট 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো ফৌজদারি অপরাধে গ্রেপ্তারে পদ যাবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর, সংসদে তুমুল হট্টগোল, বিল চুরে মারলেন বিরোধীরা। এখানে বলা হচ্ছে উত্তাল লোকসভা, 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে এই বিলের বিরুদ্ধে সুর ছড়িয়েছে বিরোধীরা। বিরোধী মুখ্যমন্ত্রীদের পদ থেকে সরানোর ষড়যন্ত্র এটা, এমনটাই দাবি কংগ্রেসের। এই বিল অসাংবিধানিক বলে দাবি বিরোধীদের। লোকসভায় বিল পেশ হতেই বিরোধীরা হয় হট্টগোল শুরু করে, এমনকি অমিত শাহের দিকে বিলের কাগজও ছুঁড়ে বিরোধীরা। দুপুর 3টে পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা। এই দিন কেন্দ্রের তরফে নতুন 3টি বিল পেশ করা হয়। 3টি বিল হল 130তম সংবিধান সংশোধনী বিল, কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনিক সংশোধনী বিল ও জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল 2025। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিল হল 130তম সংবিধান সংশোধনী বিল, যেখানে বলা হয়েছে গুরুতর ফৌজদারি অপরাধে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যদি আটক বা গ্রেপ্তার হন এবং টানা 30 দিন জেলবন্দি থাকেন, তবে 31তম দিনে তার মন্ত্রিত্ব পদ যাবে। বুধবার 20 আগস্ট লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিল পেশ করেন। বিরোধীদের হয় হট্টগোলে অমিত শাহ আশ্বাস দিয়ে বলেন যে এই বিল যুগ্ম সংসদীয় কমিটিতে পাঠানো হবে, যেখানে বিরোধীরাও নিজেদের বক্তব্য পরামর্শ দিতে পারবেন। বিরোধীদের কড়া জবাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এতটাও নির্লজ্জ হতে পারবো না যে গুরুতর অপরাধমূলক অভিযোগ থাকার পরও সাংবিধানিক পদ দখল করে থাকব। এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি বলেন, বিজেপি সরকার গোটা দেশকে পুলিশ রাজ্য বানাতে চাইছে। এই বিল সংবিধান বিরোধী। কে প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করবে? বিজেপি এই ধরনের বিলের মাধ্যমে গোটা দেশকে পুলিশ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। বিজেপি ভুলে যাচ্ছে ক্ষমতা চিরস্থায়ী নয়। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বড়রা বলেন, এটা দুর্নীতি বিরোধী পদক্ষেপ বলে জনতার চোখে পর্দা দিচ্ছে। আগামীকাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো মামলা দিয়ে তাকে 30 দিনের জন্য গ্রেপ্তার করে রাখেন, তাহলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হবেন। এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী, অগণতান্ত্রিক ও দুঃখজনক। এদিন অমিত শাহ বিল পেশ করতেই বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখান। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী সাংসদরা বিলের কপি ছিঁড়ে ফেলেন এবং তা অমিত শাহের দিকে ছুঁড়ে মারেন। অন্যদিকে অমিত শাহের সঙ্গে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালেরও তীব্র বর্ষা হয়। কংগ্রেস সাংসদ সোহরাবুদ্দিন শেখ ফেক এনকাউন্টার কেসে বিজেপি নেতার গ্রেপ্তারির প্রসঙ্গ তুলে আনেন। অমিত শাহের গ্রেপ্তারির প্রসঙ্গ টানলে স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেন, গ্রেপ্তার হয়ে ইস্তফা দিয়েছিলাম। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।